এটা মানে আমাদের জন্য এটা মানে ভয়াবহ দুঃসংবাদ হিসেবে আমরা দেখতে চাই, কারণ এটা কোনোভাবেই আমাদেরকে খুশি হওয়ার বা স্বস্তিতে থাকার মতো কোনো ইনফরমেশন এই সিদ্ধান্তে আমরা পাইনি। হ্যাঁ, সো আমরা খুবই হতাশ এবং শঙ্কিত। এটা নানাবিধ নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। প্রথমত এত বিশাল শুল্ক দিয়ে মানে তৈরি পোশাক রপ্তানি করাটা মানে অনেক কঠিন, বিশেষ করে আমাদের যে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীন এবং ভিয়েতনাম, ইন পার্টিকুলার ভিয়েতনাম, তারা এখানে 15% একটা বাড়তি মানে অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে। তাদের শুল্ক হচ্ছে 20%। তাহলে বাড়তি 15% শুল্ক দিয়ে কোনো ক্রেতা তো বাংলাদেশ থেকে পণ্য কিনবে না যতক্ষণ পর্যন্ত সে অর্ডারটা ভিয়েতনামে প্লেস করতে পারবে। সো এটা আমাদের জন্য একটা বড় ধরনের সেটব্যাক। এবং আরও দুটো দেশ যেটা এখনও আমরা শুল্ক কাঠামোটা জানি না, ভারত এবং পাকিস্তান, তারাও যদি মানে আল্লাহ না করুক যদি কোনো মানে বেটার ডিল করতে পারে, তাহলে বাংলাদেশের মানে জন্য সংবাদটা আরও বড় রকম দুঃসংবাদ হিসেবে বিবেচিত হবে। এইটা যদি বহাল থাকে শেষ পর্যন্ত, এবং যদি ভারত এবং পাকিস্তানও যদি বাড়তি সুবিধা পায় বাংলাদেশের তুলনায়, তাহলে পরিস্থিতিটা ভয়াবহ। আর যদি ভারত পাকিস্তান বাংলাদেশের সমপর্যায়েও থাকে বা যদি বেশি থাকে, তাহলে হয়তো পরিস্থিতিটা কম ভয়াবহ হবে। সেই ক্ষেত্রেও আমাদের বাজার হারাবো আমরা। দুটো কারণ আছে এখানে। প্রথমত হলো এই বাড়তি শুল্কের কারণে আমেরিকাতে আলটিমেটলি যারা ক্রেতা, যারা কিনবেন, তাদেরকে বাড়তি টাকা গুনতে হবে এখন। হ্যাঁ, এই বাড়তি টাকা বায়াররা বিয়ার করবে না, বা শুধু সাপ্লাইরা পারবে না বিয়ার করতে। এটা এখন পণ্যের দাম বাড়বেই। তো এই বাড়তি দামে যখন পণ্য বিক্রি হবে, তখন কনজামশন কমে যাবে। কনজামশন কমে গেলে টোটাল মার্কেটটাই ছোট হয়ে আসবে, এবং সেই ছোট মার্কেট থেকে আবার আপনার কিন্তু ভিয়েতনামের ক্যাপাসিটি তো ছোটো হয়ে যাচ্ছে না, তো বা ক্যাপাসিটি সবাই ইনক্রিজ করছে। তো সেইখানে এই ছোট মার্কেটের একটা বড় শেয়ার তখন ভিয়েতনামে চলে যাবে, এবং ভিয়েতনাম চায় না নেয়ার পরে যদি কোনো অর্ডার উদ্বৃত্ত থাকে, তখন আমরা লাইনে তখন সিরিয়ালি এখন 3 নম্বরে আছি। আর যদি ভারত পাকিস্তান আমাদের চেয়ে বেটার পায়, তখন আমরা সিরিয়ালে আরও নিচে নেমে যাব। তো তখন অর্ডার পাওয়ার সম্ভাবনা আরও কমে যাবে। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে যে রপ্তানি $8 বিলিয়ন কিছু বেশি যে রপ্তানি আছে, সেটা কমতে বাধ্য। এবং সেইটা আসলে এই অন্যান্য দেশের শুল্ক কাঠামো কী দাঁড়ায় তার উপর নির্ভর করে। কিন্তু এতে করে কিছু ছোট মাঝারি কারখানা তো বন্ধ হবে ফর শিওর, যারা যুক্তরাষ্ট্রের বাজারের উপর নির্ভরশীল। এবং এতে করে মানে ডিপেন্ডিং অন দ্য মানে সিচুয়েশান, শ্রমিক তো যখন কারখানা বন্ধ হবে তখন শ্রমিকও ছাঁটাই হবে, বা বড় কারখানা যারা আছে তারা হয়তো তার এখন বাধ্য হবে তার প্রোডাকশন ক্যাপাসিটি কমিয়ে আনতে, তো সেখানেও শ্রমিক ছাঁটাই হবে। সরকারের যত ক্ষমতা আছে সব ক্ষমতা ব্যবহার করে নেগোসিয়েশন ডিলটাকে বেটার করা আর কি। মানে এইটা হলো এখন। তারপরেরটা আমরা হয়তো পরে আলোচনা করি, আগেই আমরা মানে সম্পূর্ণ হতাশ না হই, দেখি।